8 বছরের একটা ছোট্ট শিশুকে এভাবে পাশবিক নির্যাতন, এটা কোনো ক্রাইটেরিয়াই পড়ে না। এটা নিছক একটা বর্বরতা। এই বর্বরতা এটা সেই জাহিলি যুগ যেটা ছিল, সেই জাহিলি যুগকে হার মানায়। ইসলাম জেনা ব্যভিচার, যাকে আমরা ধর্ষণ বলি, এটাকে কবিরা গুনাহ বড় অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। একটা হলো তাকে বেত্রাঘাত করা, আরেকটা হলো পাথর নিক্ষেপ করে, প্রস্তর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দেয়া। এই দুটা শাস্তি কিন্তু কোরআনে কারীম দ্বারা নির্ধারিত। সূরা নূরের মধ্যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 বেত্রাঘাতের কথা আছে এই জেনা এবং ব্যভিচারের। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা জেনা ব্যভিচার থেকেও আরও এক্সট্রিম। এটা এক ধরনের বর্বরতা। এই যে আপনি যেটা বললেন যে 8 বছরের একটা ছোট্ট শিশুকে এভাবে পাশবিক নির্যাতন, এটা কোনো ক্রাইটেরিয়াই পড়ে না। এটা নিছক একটা বর্বরতা। এই বর্বরতা এটা সেই জাহিলি যুগ যেটা ছিল, সেই জাহিলি যুগকে হার মানায়। আসলে যারা এই কাজগুলো করে, কোরআনে কারীমে মানুষরূপী কিছু হাইওয়ান জীবজন্তুর কথা আছে, দেখতে মানুষ মনে হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরা পশুর চেয়েও আরও অধম। এখন যে কাজগুলো হচ্ছে, এই শিশু নির্যাতন এবং শিশুদের ধর্ষণ, এটা মূলত এরা মানুষের কাতারে পড়ে না, এরা পশুর চেয়েও আরও অধম। এটা পাশবিক নির্যাতন, এটা বর্বরতা। এবং এই যে জেনা ব্যভিচার, এই ধর্ষণ, নারী নির্যাতন বন্ধের জন্য ইসলাম যে নির্দেশনা দিয়েছে, আলটিমেটলি আমাদেরকে সেই জায়গায় আসতে হবে। সেই জায়গায় কি ইসলামে তাদেরকে যেই শাস্তির বিধান দিয়েছে, সেই শাস্তিটা যদি কার্যকর করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে সেটা উদ্যোগ নেওয়া হয়, এই কোরআনের বিধানটা যদি সমাজের মধ্যে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আমার বিশ্বাস এটাই বাস্তবতা। এই ধর্ষণ, নারী নির্যাতন, ব্যভিচার, শিশু নির্যাতন এটা বন্ধ হবে। শুধু নারী নির্যাতন, শিশু নির্যাতন না, ইসলাম এবং কোরআনের যে বিধানগুলো, এগুলা কিন্তু সকল যুগের জন্য বাস্তব। এগুলা যদি সমাজে বাস্তবায়িত হয়, তাহলে সমাজে অপরাধ থাকবে না, অপরাধ শেষ হয়ে যাবে। এখন অপরাধের যদি শাস্তি না হয়, তাহলে কিন্তু অপরাধ আরও বেড়ে যায়। এখন যেটা আপনি যেটা বললেন যে মনে হয় একবার রুটিন ওয়ার্ক, রুটিন করে করে অপরাধ করা হচ্ছে, আমাদেরও তাই মনে হচ্ছে। কেন হচ্ছে? কারণ বিচারহীনতা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে অপরাধ কিন্তু বেড়ে যায়। খুব দ্রুত যদি এগুলা শাস্তি কার্যকর করা না হয় এবং সর্বোচ্চ কার্যকর এবং দ্রুততম সময়ের মধ্যে যদি এটা কার্যকর করা না হয়, তাহলে কিন্তু এটা সীমার বাহিরে চলে যাবে, এটাকে আর টেনে ধরা যাবে না। তো আমাদের পরামর্শ হলো, কোরআনে কারীমের যে বিধান জেনা ব্যভিচারের ক্ষেত্রে, এটাকে সঠিকভাবে যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে এই সমাজের নাজাত, এই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে। অন্যথায় এই সমাজে শান্তি আসবে না। এখন সরকারের কাছে আমার পরামর্শ হলো যে সংস্কার আপন গতিতে চলুক, কিন্তু মানুষ যদি অনিরাপদ হয়ে যায়, তাহলে তো এই সংস্কার মানুষ রিসিভ করবে না, এই সংস্কার মানুষ ওয়েলকাম জানাবে না। সে কারণে সংস্কার আপন গতিতে চলবে। প্রয়োজনীয় সংস্কার যেটা প্রয়োজন জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, সেটা চলবে। কিন্তু বর্তমান যেটা হচ্ছে, আপনি খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, সব নাগরিক যদি রাস্তায় বের হতো অনিরাপদ বোধ করে, তাহলে কিসের দেশ, কিসের আপনার আমাদের গণতন্ত্র? আগে তো আমার নিরাপত্তাটা তো হলো প্রথম। আমার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক, সকল নাগরিক তার নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। এখন আমি রাস্তায় বের হলাম, আমি যদি ধর্ষণের শিকার হলাম, আমি যদি চিন্তার শিকার হলাম, আমি ডাকাতির শিকার হলাম, তাহলে আমার জীবন অনিরাপদ করে কোনো সংস্কারই কিন্তু আসলে ফলপ্রসূ হবে না। সে কারণে সংস্কার প্রয়োজন। এর চেয়ে অনেক বেশি প্রয়োজন হলো নাগরিক নিরাপত্তা। আর নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বিশেষ করে খুন, রাহাজানি এবং চুরি, ডাকাতি, ধর্ষণ, এগুলো বন্ধ করার জন্য আমাদের পরামর্শ হলো, কোরআন যে বিধান দিয়েছে সেগুলোকে ফিরিয়ে আনা হোক। এটাও সংস্কার প্রয়োজন। আমি মনে করি দেশের আইনের সংস্কার প্রয়োজন। আইনকে সংস্কার করে কোরআনের আইনটাকে রিপ্লেস করা হোক। যেই সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কারের মধ্যে কোরআনের যেই বিধান, কোরআনের যে আইন, হাদিসের যে আইন, ইসলামের যে আইন, এটাকে রিপ্লেস করা হোক, এখানে সংস্কার করা হোক, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।